চাতক একটা ছোট্ট পাখি, কালো রঙের। দেখবেন সমুদ্র বা নদীর ধারে মরে পড়ে থাকে। চাতক পাখিকে বলা হয় সাধক পাখি। সে পিপাসায় বুক ফেটে যায়, তবুও অন্য পানি, অন্য জল পান করেন না। সে চেয়ে থাকে মেঘের পানি, কখন একটু বৃষ্টির পানি পান করে তার পিপাসা মেটাবে। কিন্তু শত কষ্ট সহ্য করেও অন্য কোনো জল স্পর্শ করে না। তাই তো লালন সাঁইজি বলেছেন, হাই রে বিধি, ওরে বিধি, তোর মনে কি ইহাই ছিল, সমুদ্রের কিনারায় থেকে জল বিনি চাতকী হলো। একজন গুরু এবং শিষ্যের সম্পর্ক ঠিক কেমন? শিষ্য সর্বদা চাতক পাখির ন্যায় চেয়ে থাকে ওই চরণের দিকে। কখন ওই চরণে আমার ঠাঁই দেবে গুরু, কখন ওই রাঙা চরণ আমি পাবো। তাই তো গুরুর অনেক পরীক্ষার পরে কেউ উত্তীর্ণ হয়, কেউ বা উত্তীর্ণ হতে পারে না। এই গুরুর পরীক্ষা খুব কঠিন পরীক্ষা। লালন সাঁইজি বলেছেন, একবার সবুরেরও দেশে বই দেখিদম কোষে, উঠিস না ভেসে পেয়ে যন্ত্রণা। যন্ত্রণা পেলে ওই চরণ পাওয়া যাবে না। তাই তো সাঁইজি বলেছেন, চাতককে যেমন মেঘের জলে ওই দশায় আমার কবে সাধু
সাধন আমাদের কেবল মহতের নামে দেই গো দোহাই। ভজন সাধন আমাদের কেবল মহতের নামে দেই গো দোহাই। তোমার নামের মহিমা জানাও ঘোষাই, কপির হও সদয়। তোমার নামের মহিমা জানাও ঘোষাই, কপির হও সদয়। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গাই, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গাই। শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পড়ছিলে হয় গো সোনা। সাধুর চরণ, এই চরণ যদি স্পর্শ করে লোহাও সোনাতে পরিণত হয়, তাহলে সেই চরণের কত মূল্য একটিবার ভেবে দেখেন তো। আর সাধু তো অনেক সাধনার পরেই সাধু হওয়া যায়। সাধু কথাটা ছোট্ট, কিন্তু এর করণ অনেক বড়, অনেক বড়। সাধু একজন সাধারণ মানুষের থেকে একটু আলাদা। যে গুরু হয় তার স্থানটা যদি আমরা বুঝতে না পারি, গুরু শব্দের অর্থ যদি আমরা বুঝতে না পারি, এই মানব জনম বৃথা। লালন সাঁইজি একটি গানে বলেছেন, জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করাল দিয়ে, সে সকল দিয়েছি ভুলে ভবেতে আসি। আমি মাতৃগর্ভে যখন ছিলাম, এই গুরুরূপ ধ্যানে নিয়েই ওই 9টি মাস মায়ের গর্ভে ছিলাম। যখন পৃথিবীতে এসেছি, যতদিন পর্যন্ত না ওই রূপ আপনার সামনে আসবে, ততদিন পর্যন্ত আপনি সঠিক পথ চলতে পারবেন না। প্রতিটা জিনিসের পেছনে একজন শিক্ষক লাগে। ঠিক আপনাকে সঠিক মানুষ হিসাবে, সহজ মানুষ হিসাবে তৈরি করতে গেলে আপনার চৈত্রিক বৈশিষ্ট্য সেরকমই করতে হবে। তাই একজন গুরুর কাছে গিয়ে আপনাকে পথ চলার পদ্ধতিটা শিখতে হবে। তাই তো লালন সাঁইজি বলেছেন, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। আর যে মানুষটা সহজ হয়, তার জীবনে কোনো কিছু অপায় থাকে না, তার জীবনে কোনো রকম বিপদ আপদ যাই বলেন, সায়ের উপর ভরসা করে যদি আপনি চলেন, সেই আপনাকে তরাবে, যত বড় বিপদই আসুক না কেন। তাই লালন সাঁইজি বলেছেন, জাতকে যেমন মেঘের জলে ফেলে অহরে নিশীথে থাকে, মেঘ ধিয়ানে ও সে তৃষ্ণায় মৃত্যু করতেছে বলে হইল ওই ভাষায় আমার।
আসলে আমি ভেবেছি দাদার এখানে একতারা আছে, আমি একতারা ছাড়া গান গেতে একটু মানে কেমন যেন লাগে, খালি খালি লাগে। আমি ভেবেছি দাদার এখানে একতারা আছে, এই জন্য আমারটা আমি আনি নাই। গান কি খারাপ লাগছে? গান খারাপ লাগলেও সমস্যা নাই, আমি আপনাদেরই মেয়ে, আপনাদের কাছে এসেছি, আমি আপনাদেরই দলের। সে জায়গা থেকে ভালো লাগলো আপনাদের, খারাপ লাগলো আপনাদের। মানে আজকে কোনো বাধ্যকতা নেই যে টাকা নিয়েছি স্টেজ করতে হবে, ভালো করতে হবে, এমন কিছু নেই। মনের যেটা আসবে নিজের বাড়ি হিসাবে দিয়ে যাব। আসলে আমার দাদাদের সঙ্গে সঙ্গ করা নেই, কিন্তু দাদার সঙ্গে আমার সঙ্গ করা আছে। আর আমার ভুল টুটু হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই। জাহিদ আমার ছোট ভাই, ও আমার টিমে কাজ করে। আর যাই ভুল টুটু অবশ্যই ক্ষমা করে দেবেন, যদিও একটু সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি, তারপরেও। ভজমু শীদের কদমে বেলা, চারে পেয়ালা আরে দেখো মোলা, চারে পেয়ালা রে দেখো মোলা, ক্রমে হবে উজালা। ভজমু শীদের কদমে বেলা, ভজমু শীদের কদমে বেলা, চার পেয়ালা হৃদ কমলা, চার পেয়ালা হৃদ কমলা, ক্রমে হবে উজালা। ভজমু শীদের কদমে বেলা, ভজমু শীদের কদমে বেলা। নবীজির খানদানেতে পেয়ালা চারিবতে, নবীজির খানদানেতে পেয়ালা চারিবতে, জেনে নাও দিন থাকিতে, জেনে নাও দিন থাকিতে, ওরে আমার মন ভোলা। ভজমু শীদের কদমে বেলা, ভজমু শীদের কদমে বেলা।
ধারা বই নিরবধি কোথায় হায়াত নদী ধারা বই নিরবধি সে ধারা ধরবি যদি সে ধারা ধরবি যদি দেখবি অতলের খেলা ভজন শিবের কদমে বেলা ভজন শিবের কদমে বেলা ওপারে ছিলাম ভালো এপারে কে আনিল ওপারে ছিলাম ভালো এপারে কে আনিল লালন কই তারে ধরো লালন কই তারে ভলো করে রে অবহেলা ভজন শিবের কদমে বেলা ভজন শিবের কদমে বেলা চার পিয়ালা হৃদ কমলা চার পিয়ালা হৃদ কমলা ক্রমে হবে উজালা ভজন শিবের কদমে বেলা ভজন শিবের কদমে বেলা ভজন শিবের কদমে বেলা ভজন শিবের কদমে বেলা। আসলে গানটা মনে একটু আনকমন। এবারে খুব পরিচিত একটি গান করব। এখানে আমার চ্যানেল রূপালীর ইকবাল ভাই নেই, রাহান আঙ্কেল আসছে এবং যারা ইউটিউবাররা আছেন সবাই আমার পরিচিত। আসলে এই টাঙ্গাইলে আমি অনেক প্রোগ্রাম করেছি, বিশেষ করে আমি যে কলেজ থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছিলাম সেটা ছিল হ্যাবিট, মানে হ্যাবিট একটা প্রতিষ্ঠান। এটা বিগত আমদিক সরকারের একজন এমপি ছিলেন হাজী সানোয়ার হোসেন, তার বাবার নামেই এই প্রতিষ্ঠানটি। তো সেই জায়গাতে আমি পড়াশোনা করেছি। তো ওনার অনেকগুলো প্রোগ্রাম, আমাদের কলেজের প্রোগ্রামগুলো আমি করতাম। সেই জায়গা থেকে ইকবাল ভাইয়ের সাথে পরিচয়। আর এবারে যে গানটি করব মূলত ইকবাল ভাইয়ের চ্যানেল রূপালীর মাধ্যমেই আমার প্রথম পরিচিতি। সে আমার বড় ভাই, তাকে আমি অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। আর যারা আছেন সকলকেই আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা সম্মান করি। একদিক থেকে টাঙ্গাইল আমার অর্ধেক বাড়ি, কারণ আমার লেখাপড়াটা এখানে। হ্যাঁ, আমি হ্যাবিট থেকে ডিপ্লোমা কমপ্লিট করছি। তারপরে হচ্ছে রাজশাহী RSTU একটি প্রাইভেট ইউনিভার্সিটি, সেখান থেকে বিএসসি কমপ্লিট করছি। আমার সাবজেক্ট ছিল, আমার টেকনোলজি ছিল সিভিল। আমি সিভিল থেকে বিএসসি কমপ্লিট করছি। জনম ভরে একদিন
আমার এই ঘরখানায় গে বিরাজে করে। লালন সাঁঝি বলেছেন, আমাকে যদি আমি চিনতে পারি তবেই আমার স্রষ্টাকে চেনা হয়, কারণ আমার মাঝে যে আমি, তাকে চিনলে পরে অধর ধরা যায়। তাতে লালন সাঁঝি একটি গানে কথা বলেছেন, কে কথা কয়রে দেখা দেয় না, নরে চরে হাতের কাছে, খুঁজিলে জনম ভুল মেলে না। আমার মাঝে ঈশ্বর বিরাজমান, আমি খুঁজে বেড়াচ্ছি। অন্যদিকে আরেকটি গানে বলেছেন, আছেন কোথায় স্বর্গপুরে, কেউ নাহি তার ভেদ জানে, জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে। আসমানের দিকে তাকালেই তো আমরা স্রষ্টাকে দেখতে পাই না, সেটা মনের থেকে অনুধাবন করতে হয়, বিশ্বাস করতে হয়। প্রতিটা ধর্মের বিষয়বস্তু হচ্ছে বিশ্বাস, প্রতিটা ধর্মই হচ্ছে বিশ্বাস, এর উপর ভিত্তি করে। লালন সাঁঝি আরেকটি গানে বলেছেন, নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, নিজ আপন সুরতে আদম গঠেন দয়াময়। কারণ স্রষ্টা নিজ সুরতে আদম সৃষ্টি করেন, এই জন্যই নূরের ফেরেশতা, যিনি ফেরেশতাদের সর্দার ছিলেন, যখন আদমকে সেজদা করেন নাই তখন তাকে শয়তান বলে ঘোষণা করেছেন স্রষ্টা, সৃষ্টিকর্তা। তাহলে এই আদমের মূল্যটা কোথায়? কেন আদমকেই সেজদা করতেও বললেন? নিশ্চয় আদমের মধ্যে তিনি বিরাজমান, সে জায়গা থেকে লালন সাঁঝি বলেছেন।
ঘরে খবর হয় না বাঞ্চা করি তোরকে চেনা আপন ঘরে খবর হয় না বাঞ্চা করি তোরকে চেনা লালন বলে কহর বাঞ্চা পরমেশ্বর ওই লালন বলে বাঞ্চা পরমেশ্বর একই রূপ আমি ভোলটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। জয় গুরু। আলেক্সি ধন্যবাদ খুব সুন্দর গান পরিবেশন করার জন্য শিরিন সুলতানা দিদিকে। সেই সাথে শিরিন সুলতানা দিদিকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে আমাদের দয়াল শফি ভাই। সেই সাথে মিউজিশিয়ান জাহিদ ভাই, শিরিন সুলতানা এবং হামিদা পারভিন ওনাদের দুইজনকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে এবং মিউজিশিয়ানদের 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। হামিদা পারভিন ওনার গানে সন্তুষ্ট হয়ে দয়াল শফি ভাই ওনাকেও 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। অগ্রিম বাসি না, এটা অগ্রিম অগ্রিম দেওয়া হলো। আমরা সবারই গান শুনবো আবারও, কিন্তু এর আগে আমাদের একজন মেহমান অতিথি আছে। এসআই আব্দুল আলিম আমাদের সখীপুর থানায় যিনি কর্তব্যরত আছেন, খুব ভালো গান করেন। ওনার 2টা গান শুনি, এরপরে আবার হামিদা দিদি, আবার আমাদের শিরিন সুলতানা। সারা রাত চলবে চলবে। ক্যামেরা সাউন্ড টাউন ঠিক আছে? শফিক ভাইয়ের এই অনুষ্ঠানে যতগুলো মোটরসাইকেল দেখছি ততগুলো মানুষও দেখতেছি না, কারণ কি? আমার রফিক ভাই কই? যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একজন বাউল মানা মানুষ। পাগলের মতো আপনাদের সখীপুরে যেখানেই বাউল গান হোক, আমি এবং এএসআই রহমান ভাই আমরা ছুটে যাই। আমরা সঙ্গীত প্রিয় মানুষ। গানের স্টেজে দাঁড়িয়ে 2টা কথা বলা কিংবা গান করার মতো যে মেধা বা শক্তি থাকা দরকার সেগুলো আমাদের নাই। তথাপিও আমরা পুলিশের চাকরি করি, এজন্য মানুষ আমাদের দাঁড় করিয়ে দেয়, আমরা 1টা 2টা গান করি। যাই হোক, এখন রাত বাজে 12টা।
যারা এখানে এই মহতী অনুষ্ঠানে এসছেন তাদের মনে অনেকের অনেক আকাঙ্ক্ষা আছে, সেই গুরুত্বপূর্ণ একটা সময়। তো আমার দ্বারা যদি সময়টুকু নষ্ট হয়ে থাকে আমি বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটু সময় নষ্ট করব। আমি তো পুলিশের লোক, গান না, আমি একটা নালিশ করতে এসেছি। আমি একটা নালিশ রেখে বসে যাব। ওরে তোমার শোনে প্রেম করি আমার পড়া ধরে না, আমি আগেই নালিশ কইরা রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। সফিক ভাই, আমি আগেই নালিশ কইরা রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। আমি আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। আমি আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। আবার যেন তোমার দেখা পাই। প্রাণবন্ধু তোমার শোনে কত মধুর বলে দুঃখের দেশে জাগিয়া কি প্রাণবন্ধু তোমার সনে কত মধুর আলাপনে সুখের নিশি জাগিয়া প্রাণবন্ধু তোমার শোনে কত মধুর সুখের নিশি জাগিয়া পোহায়।
দেখা পাই। আমার প্রাণ বন্ধু মুখের বাণী পড়ান হইলা যত ওই সুর ধ্বনি অন্য কোথাও না। প্রাণবন্ধু মুখের বাণী তবে আমি কত পড়া ভৈরারে শুনি সেই সুর ধ্বনি অন্য কোথাও না। প্রাণ বন্ধু মুখের বাণী পড়ান হইনা যত ওই সুর ধ্বনি অন্য কোথাও নাই। আমার যেন দেখলে চিনি পাইয়া যেন না হারাই আমি। আবার যেন দেখলেই চিনি পাইয়া যেন না হারাই। আগে নালিশ কইরা আবার যেন তোমার দেখা পাই। আগে নালিশ কইরা আবার যেন তোমার দেখা পাই। আগেই আমি রাখি বলে আমায় নিয়ে যায় সময় তার সনে কেমন কইরা যায়। দরদি আগে আমি রাখলাম বলে আমার লয়া যাইও সময় দরকার শোনে এমন কইরা যায়। ও দয়া আগে আমি রাখি বলে আমায় নিয়ে যায় সময় হলে দরকার শোনে কেমন
যাক, আমি আরেকটা গান করি। আসলেই আজকে আমি সারা রাত আপনাদের সাথে আছি। এখানে দুজন অনেক গুণী শিল্পীর আবির্ভাব, তাদের সামনে গান গাওয়াটা আসলে দুঃসাহসের ব্যাপার। তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গানের কথা ছন্দে তাহলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ জন্য ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। একেবারেই সঙ্গীতের জগতে আমি মূর্খ মানুষ, মানে স্বরেও আমি জানি না, এটাই বাস্তব। ওনারা জিজ্ঞেস যদি করে যে আপনার স্কেলটা কি, আমি বলতে পারবো না। তো যাই হোক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবার। ওরে শত দুঃখে দুঃখী রে আমি, ওরে শত দুঃখে শত দুঃখের দুঃখী রে আমি, সুখ চাই না তোর দরবারে, ভজনের তোর পীড়িতের কারাগারে, আমারে নি রাখবে গো সোনা, সোনাল চান তোর পীড়িতের কারাগারে, আমারে নি রাখবে গো দয়াল তোমার পীড়িতের কারাগারে। কত দুঃখের দুঃখী আমি, দুঃখী আমি, শত দুঃখের দুঃখী আমি, সুখ চাই না তোর দরবারে, দয়ালের তোর পীড়িতের কারাগারে, আমারে রাখবে গো দয়ালের তোর পীড়িতের কারাগারে, আমারে রাখবে গো দয়ালের তোর পীড়িতের কারাগারে। আমি তোমার পীড়িতের কাঙা, দয়াল তোমার চরণ তলে রেখো চিরকাল, আমায় রেখো চিরকাল, রেখো চিরকাল, চরণ তলে রেখো চিরকাল, রেখো চিরকাল। আমি তোমার পীড়িতের কাঙা, দয়াল তোমার চরণ তলে রেখো চিরকাল, এই মিনতি করি দয়া, এই মিনতি করি দয়া, একবার দেখা দাও মনে, ভজনের তোর পীড়িতের কারাগারে, আমারে নি রাখবে গো সোনাল চান তোর পীড়িতের কারাগারে। শত দুঃখের দুঃখী আমি, দুঃখী আমি, সুখ চাই না তোর দরবারে, দয়ালের তোর পীড়িতের কারাগারে, আমারে রাখবে গো, আমারে রাখবে গো দয়ালের তোর পীড়িতের কারাগারে। আমি তোমার পীড়িতের পোড়া জীবন যৌবন তোমার কাছে সব বিক্রি করা, আর সব বিক্রি করা, সব বিক্রি করা, তোমার কাছে সব বিক্রয় করা, সব বিক্রয় করা। আমি তোমার পীড়িতের পোড়া জীবন যৌবন তোমার কাছে সব বিক্রি করা, প্রাণে বাঁচে না তুমি ছাড়া, প্রাণে বাঁচে না তুমি ছাড়া, সদাই দুই আখি জলে, ভজনের তোর পীড়িতের কারাগারে, আমারে নি রাখবে গো সোনাল চান তোর পীড়িতের কারাগারে। শত দুঃখের দুঃখী আমি, সুখ চাই না তোর দরবারে, দয়ালের তোর পীড়িতের কারাগারে, আমাদের রাখবে গো দয়ালের তোর
গগন পরিধান করিতে ফিরব সাধু সুনীল কইবার নাই কোন সুনীল কইবার নাই কোন শুধু গোলামি ছেড়ে ভজন তোর প্রীতি করি আমারে রাখবে দয়াল রে তোর প্রীতি করি শত দুঃখে দুঃখী আমি শত দুঃখে দুঃখী আমি সুখ পাই না তোর দরবারে ভজন রে তোর প্রীতি করি আমারে রাখবে গো শোন শোন তোর প্রীতি করি আমারে রাখবে গো দয়াল রে তোর প্রীতের কারাগারে। থ্যাংক ইউ। আমাদের আলিম ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে আমার মামা আকবর মামা 100 টাকা, সেই সাথে আমাদের বউবাজার হতে আগত বিশিষ্ট সমাজসেবক এবং সাবেক মেম্বার পদ প্রার্থী সাত্তার ভাই 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। যারা টাকা দিছেন তাদেরকে শুধু ধন্যবাদ, আর যারা টাকা না দিয়ে গানটার সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি যাব না, গান শুনবো। আজকে অনেক ভালো গান হবে, আমার মন বলতেছে যে এই আসরে আজকে অনেক কিছু হবে ইনশাল্লাহ। একটা সময় আছে শিল্পীদের দেওয়ার মতো, আপনি ওই সময় পর্যন্ত যদি অপেক্ষা না করতে পারেন তাহলে মনে হবে কালকে অনেকের কাছে চা স্টলে যে বলবেন গান ভালো হয়নি। আসলে গান ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়, আমাদের মানুষের ধৈর্য কমে গেছে বাবা। যারা আসলে আমি দেখছি আগে বাউল গানে বসছে মানুষ, একেবারে ওয়াশরুমের কাজগুলো শেষ করে এসে বসছে, আবার তারা শেষ করে যে ওয়াশরুমে গেছে। তা আসলে তাদের ধ্যান ধারণা ছিল যে আমরা বাউলরা বা শিল্পীরা কি বলে সেইখান থেকে শ্রবণ করব এবং সেইখান থেকে একটা শিক্ষা নিয়ে পারিবারিক জীবনে আমাদের শান্তি বয়ে আনবে, এমন কৃতকর্মই আমরা করব। আসলে আমরা এখন যে বর্তমান বাউল সঙ্গীতে যারা আসে, বেশিরভাগ লোকই আসে যে মেলা কিরকম হইলো, দোকানপাট কেমন হইলো। আসলে বাবা, এটা একটা মহতী অনুষ্ঠান, এখানে ভালো মন্দ দুটাই আছে। মন্দটাকে আমরা একেবারেই দেখব না, ভালোটাকে আমরা গ্রহণ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার স্টেজ শেষ করছি। আমি একেবারে শেষ না হওয়া পর্যন্ত যাব না, আমি কি শেষ পর্যন্ত আছি। দোয়া করবেন যেন বসে থাকতে পারি, মাজায় একটু সমস্যা আছে। যাই হোক, আসলে আপনারা হয়তো অনেকেই জানেন, অবগত আছেন যে ফাইলা পাগলার মেলা শুরু হবার আগে আজকে বন্ধ করে দিছে। এখনো শুরুই হয় নাই, কার্যক্রম চলছিল, বন্ধ করে দিছে। এই জন্য দিছে সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচন, যদি কোনো দুর্ঘটনা ঘটে এর জন্য জনসমাগম একত্রিত হইতে দিবে না। যার জন্য আমাদের সহকারী কমিশনার ভূমি ওসি স্যার সহ সেকেন্ড স্যার সহ সবাইকে বন্ধ করে দিছে। এখন আমরা এই যে তরিকতের একটা মাহফিল করি, এটা কিন্তু আসলে হুমকির মুখে বর্তমান সময়ে। আমরা সকলে যদি সকলের দিক থেকে সহযোগিতা না করি, যারা শ্রোতা আছে, আমরা তো কষ্ট করে আয়োজন করে ভেতরে থাকি, বাইরে যারা আছেন তারা যদি একটু আমাদের প্রতি সদয় না হন, তাইলে এই অনুষ্ঠান আমরা হয়তো চালাইতে পারবো না। আপনাদের সহযোগিতা আমাদের খুবই দরকার, এটা আমাদের পাশে থাকবেন। আমাদের এই যে আছিয়া পাগল্লি নামের এই পাগল্লির একটা মাহফিল 2 তারিখ, সামনের 2 তারিখ, ওইখানে আপনারা সকলেই যেভাবে আমার এখানে উপস্থিত হয়েছেন ওনার এখানে হয়ে উপস্থিত হয়ে একটু সহযোগিতা করবেন। আমাদের আরেকটা মাহফিল ছিল, শিল্পী ওনার গান পরিবেশন করবে রুমা সরকার এবং দুলাল সরকার। কালিদাস মাইজখারা চালায় যে মহিলা মেম্বার রিনা আরজুর বাড়িতে জানুয়ারির 1 তারিখ শিল্পী আলামিন সরকার এবং শাহনাজ সরকার, আপনারা সকলে ওখানে সমবেত হবেন। যেহেতু দাওয়াত চলছে, আমি দাওয়াত দিয়ে রাখি। আমাদের এই যে বাবুল পীর দিছে কি দাওয়াত,
আচ্ছা, ওনারটা বলছে সামনের মাসের 23 তারিখ আমার বাজানের যিনি পীর আভাস ফকির সাহেব, এই যে আমার আভাস ফকির সাহেবের পিতা জয়নাল ভাই, ওনার বাড়িতে এরকম একটা তরিকতের মেলা, ওইখানে গান পরিবেশন করবেন আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান, আমাদের সখীপুরের গর্ব হানিফ সরকার। সেই সাথে আমি গান পরিবেশন করব, আপনারা সকলে ওখানে উপস্থিত থাকবেন। বাকি সময়টা আমরা আমাদের হামিদা দিদি এবং শিরিন সুলতানা ওনাদের গান শুনবো। ওনাদের একটা স্টেজ পরে আমরা একটু ভাবের জগতে যাওয়ার চেষ্টা করব। 6 তারিখে আমার বাবুল পীর সাহেবের অনুষ্ঠান, ওইখানে গান পরিবেশন করবেন মৌসুমী বাউল এবং টাঙ্গাইলের জসিম সরকার। আপনারা ওখানেও সকলেই উপস্থিত হবেন। আমার দয়াল বাড়ি, এটা জানুয়ারি 26 তারিখ, ওইখানে গান পরিবেশন করবেন ছোট তানিয়া সরকার এবং বাদেন সরকার। আপনারা ওইখানেও সকলেই আমন্ত্রিত। দাওয়াতের পালা শেষ করে দিলাম, আর কোনো দাওয়াত যেন না হয়। এবারে সঙ্গীত পরিবেশন করবেন হামিদা পারভিন। চলো। হ্যালো। এতক্ষণ কিছু ভাব বিচ্ছেদ হয়ে গেল, তো আমি এবারেও এই স্টেজেও সাইজির বাণী রাখার চেষ্টা করছি। পেয়েছি এক ভাঙা তরি, পেয়েছি এক ভাঙা তরি, আমার জনম গেল পানি। এই দেশেতে এই সুখ
কারবাই আমি কেবাই আমার টাকা বস্তু ঠিক নাহি তার কারবাই আমি কেবাই আমার টাকা বস্তু ঠিক নাহি যা ওই দেখতে ধরা ধরা
দয়ালয় না দেখাও দেখি রে মুর্শিদায় না দেখাও দেখি সে যে দিয়া গেছে ফাঁকি, সে যে দিয়া গেছে ফাঁকি, আমার দয়া হলায় না দেখাও দেখি রে আমার মুর্শিদায় না দেখাও দেখি।
নয়নের জল করিলাম হরি। যারা উপস্থিত আছি এই মুহূর্তে, আমরা অনেকেই আমাদের প্রাণপ্রিয় সেই মহান মুর্শিদ আছেন ধরাধামে, আবার অনেকেই আছি যাদের এই প্রাণপ্রিয় ধন এই ধরাধাম থেকে বিদায় নিয়েছে। আজ একটি কথা না বললেই নয়, আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলতে পারি, একটা মানুষের যখন এই ধরাধাম থেকে তার মা চলে যায়, কোনো একটা পর্যায়ে তার নিজের সন্তানকে সে মা ডাকতে পারে, বাবা চলে গেলেও নিজের পেটের ছেলেকে বাবা ডাকতে পারে, ভাই চলে গেলেও আরো থাকে, বোন চলে গেলেও থাকে। কিন্তু যার এই প্রাণপ্রিয় ধন চলে গেছে, যার মুর্শিদ ধরাধাম থেকে চলে গেছে, আমার মনে হয় ওই ব্যক্তির ধরাধামে কিছুই থাকে না, আমার মনে হয় থাকে না। কারণ এই মহান মুর্শিদের জায়গাতে পৃথিবীর কারো স্থান হয় না, এই অপূর্ণতা পৃথিবীর কাউকে দিয়ে পূর্ণতা হয় না। তো এখানে মহাসাধক তিনি তার ভাষায় উল্লেখ করেছেন, কতটা আক্ষেপ নিয়ে বলেছেন, পাখি তুমি আমার সর্বঙ্গ খেয়ে ফেলো, সবকিছু শেষ করে দাও, শুধুমাত্র আমার এই নয়ন দুটি রাখো, এই নয়ন দিয়ে আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদকে যেন দেখতে পাই। তো আমার মতো যাদের দয়াল ধরাধামে আছে, আসলে এই ব্যথাটুকু আমি বা আমার মতো যাদের দয়াল আছে তারা হয়তো উপলব্ধি করতে পারবো না, কিন্তু যার এই মহান মুর্শিদ আত্মার ধন পৃথিবী থেকে চলে গেছে, সেই মানুষটা জানে আসলে এই যন্ত্রণা পৃথিবীর কোনো কিছুতেই নিবারণ হবার নয়। তো সেই জায়গা থেকে বলা হয়েছে,
হয়